কোরআন কনসেপ্ট হচ্ছে লাস্ট টেস্টমেন্ট এবং সর্বশেষ ওহী, যার ওহীর পরে যে ওহীকে মোহর করে দেওয়া হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নেয়ামত এবং কনস্টিটিউশন, সংবিধান, রুল, রেজুলেশন, যার মাধ্যমে খাতামুন নবীর মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছে, যে নবীকে রহমতুল লিল আলামিন বলা হয়েছে। অতএব এই উম্মতের যত শাসন কনস্টিটিউশন হবে সব কিছুই হবে মানব জাতির কল্যাণে, মানব জাতির শ্রেষ্ঠত্বে, মানব জাতির উন্নয়নে, মানব জাতির নির্যাতন তথা মানব জাতির নিষ্পেষণে যে আইন এবং প্রয়োগ করা হবে তা কোরআন এবং ওহী, আসমানি ওহীর যাবতীয় ওল্ড টেস্টমেন্ট, তাওরাত, ইনজিল, জবুর 104খানা কিতাব এবং সহিফার সম্পূর্ণ বিরুদ্ধে। সেই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ তার নীতি নির্ধারণে এমন কিছু স্লোগান, এমন কিছু মূলনীতি দেওয়া হয়েছে যে মানবতা, বৈষম্যহীন এবং সমতা, ইকুয়ালিটি, পাহাড়ে, পর্বতে, জলে, স্থলে, প্রত্যেকটি জেনারেশনে কোনো ভেদাভেদ ছাড়া, যেই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ্জের ভাষণে এবং চার্টার অফ মদিনায় একমাত্র ডিক্লারেশন দিয়েছেন, দেয়ার ইজ নো ডিক্লারেশন উইথাউট লাস্ট প্রফেট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইট ইজ দ্য গ্রেট enlightening declaration by the holy concept Quran and Sunnah. এই ম্যান্ডেট এবং সিগনেটরি ম্যান্ডেটরি স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন তথা আইমায়ে মাশায়েখ, আমাদের যাবতীয় সিস্টার আন্দোলন সবগুলো এভাবে পরিচালিত হয়। সেজন্য আল্লামা বগবী মেশকাতের মধ্যে বলেছেন, আনতুম তাতিমুনা সাবআ, যতগুলো জাতি এসেছেন পৃথিবীর আদি ইতিহাস থেকে, ফ্রম আদম টু আনটিল টুডে, আজকের দিন পর্যন্ত যতগুলো সভ্যতা আসছে, সব সভ্যতার শ্রেষ্ঠ সভ্যতা হচ্ছে 70টি সভ্যতা, 17 সভ্যতা। এই সভ্যতার মধ্যে সর্বশেষ উল্লেখযোগ্য সভ্যতা হচ্ছে উম্মতে মুহাম্মদিয়া এবং ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই মুহাম্মদী সভ্যতা, ইসলামী সভ্যতায় হচ্ছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সভ্যতা। এই সভ্যতাকে পরিপূরণ করা হয়েছে উম্মতে মুহাম্মদিয়া, নবী মুহাম্মদের উম্মতের মাধ্যমে। যেই নবী উম্মতে মুহাম্মদ হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কনসেপ্ট, কোরআনিক্যাল কনসেপ্ট, আখিরি নবীর কনসেপ্ট নিয়ে তারা এটা পরিপূর্ণ করবে। এই 70তম জেনারেশন, এই 70তম কীর্তি, কালচার, রেভুলেশন এবং এই সিভিলাইজেশন হচ্ছে একমাত্র মুসলমানদের দ্বারা গঠিত। এই সিভিলাইজেশনের ভিত্তিতেই পৃথিবী ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ার রয়্যালিটি, কিংডম, পলিসি, রুল, প্রভাব, শাসন অনুগত করতে হবে সকল জাতির প্রতি, এই নির্দেশ রয়েছে। সেই নির্দেশের ভিত্তিতে আল্লাহ একটি কোরআনে ডিক্লারেশন দিয়েছেন। আমি যে কনসেপ্ট দিয়েছি, এই কনসেপ্ট যদি আপনারা না মানেন, যেভাবে ফ্যাসিস্ট সরকার 16 বছর এই দেশকে নির্যাতন করেছে, যেভাবে ফেরাউন নীল নদে নির্যাতন চলেছে, যেভাবে সাদ্দাত নির্যাতন চলেছে, সকল জাতিকে আমি উত্থান পতন করেছি। আলাম ইয়ারাউ কাম আহলাকনা, আমি অনেকগুলো সেঞ্চুরিকে, অনেকগুলো শতাব্দীকে ধ্বংস করেছি। ইনশা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। হাসিনা শাপলা চত্বরের পরে বলেছিল এতিমদের দিয়ে, এই মোল্লারা এতিমখানার চকলেট দিয়ে, এতিমখানার জলবাদ দিয়ে শাপলাকে ঘেরাও করে হচ্ছে। আল্লাহ বলেছেন, আমি এমন একটি জাতি সৃষ্টি করব যারাই জুলাই বিপ্লবে যেই শিশু, যেই বনিতা, যেই রিক্সাওয়ালা, যেই ড্রাইভার রক্ত দিয়েছে, তারা এতিমখানার ছাত্র ছিল না। বাংলাদেশের 104খানা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে রিচ ধনাঢ্য পরিবারের বিশ্ববিদ্যালয়, প্রাইভেট মাদ্রাসা এবং স্কুল, কলেজ, সকল শ্রেণী, আবাল বিদ্যা বনিতা প্রত্যেকটি জেনারেশন থেকে তার বিরুদ্ধে বিদ্রোহ ওঠে। এটাই হচ্ছে ফেরাউনের জন্য সবচেয়ে বড় বিষ, সবচেয়ে বড় প্রয়োজন, সবচেয়ে বড় বিষাক্ত সাপ। ইনশা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ।